হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আজকের দিনে আমরা ধর্মীয় সহ অবস্থানে প্রচণ্ড রকম অসহিষ্ণু হয়ে পড়েছি। আমি এখন এমন একটি নিদর্শনের সামনে দাঁড়িয়ে, যা প্রমাণ করে প্রাচীন ভারতের ধর্মীয় সহ অবস্থানের এক জ্বলন্ত নিদর্শন, যা আজকের ভারতের একটি ইম্পর্ট্যান্ট টুরিস্টিক প্লেস। এটি শুধু একটি নয়ন নন্দিত একটি টুরিস্টিক স্পটই নয়, এটাকে বলা যেতে পারে যে ভারতের ইতিহাস, শিল্প এবং মানব সৃজনশীলতার এবং ধর্মীয় সহনশীলতার এক অনন্য দলিল। আমি পৃথিবীর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ বিভিন্ন জায়গায় আমি ভ্রমণ করে বেরিয়েছি। বিভিন্ন স্থাপত্য আমি দেখে এসেছি, কিন্তু এই যে এটা দেখার পেছনে যার অনুপ্রেরণা, তার কথা না বললেই নয়। সে আমার অনুজ বন্ধু, কানাডার প্রবাসী বাংলাদেশ সৈন্যবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জয়দেব দেব, যিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং স্থাপত্য শিল্পের বিশেষ অনুরাগী। সে আমাকে বলল, দাদা, আপনি পৃথিবীর বহু জায়গায় গেছেন, কিন্তু এই জায়গায় যদি আপনি না যান তাহলে কিন্তু আপনি পৃথিবীর অনেকটুকু দেখা হয়নি। সুতরাং আপনি এই জায়গাতে আসবেন, এখানটা দেখে যাবেন এবং এই জায়গার যে দর্শন সেটা আপনি ধারণের চেষ্টা করবেন। আমাকে ইন্সপায়ার্ড করার জন্য জয়দেবকে ধন্যবাদ। এই এলাকাতে কেভ মানে গুহা আছে 34টা গুহা আছে। এখানে 1 থেকে 15 আমি এখন যাব, এই রাস্তা দিয়ে যাব। This one is the cave number 15, I suppose. হ্যাঁ, 15 নম্বর কেভ। এখানে অনেক দূর উঠতে হবে। আমি জানি না যে আমি যদি এখানে উঠি এবং প্রত্যেকটার মধ্যে যদি উঠি তাহলে আমি সময় করতে পারবো কিনা, তবু I'll try. And now I'll start from number one. Number one is that one. It's a little bit far from this place. এই যে এখানে প্ল্যানটা দেওয়া আছে যে কোথায় কি, এই প্ল্যান ধরে আপনি ইচ্ছে করলে এখানটা পুরোটাই ঘুরে বেড়াতে পারেন। এখানে this is the one that cave number 1 to 6. I have to go inside. এই 1 থেকে 12 অবধি যে গুহাগুলো আছে, এগুলি তো আমি বলেছি যে এটা হলো যে বুদ্ধ গুহা বলে, বুদ্ধিস্ট কেভ বলে। তো এগুলিতে আছে কি, এগুলিতে আছে হলো যে ওই বুদ্ধিস্ট যে ভিক্ষুক যারা আছে, মঙ্ক, ওদের থাকার জায়গা। আর শুধু তাই নয়, এখানে প্রার্থনার জায়গাও আছে ওদের। তারপর বিভিন্ন ধরনের শিল্পকলা। আমি এখন কেভ নাম্বার 1 to 6 যাব। বেশ কটা স্টেয়ার আমাকে উঠতে হবে। স্টেয়ারগুলো ভীষণ খাড়া, ভীষণ স্টিফ। This one is the number 4. ফার্স্ট কেভের দিকে যাচ্ছি, খুব কেয়ারফুল যেতে হচ্ছে, কারণ রাস্তাটা এতটাই এবড়ো থেবড়ো যে একটু অসতর্ক হলেই কিন্তু আমি হয়তো অ্যাক্সিডেন্ট করতে পারি। আমি এখন 1 নম্বর থেকে শুরু করছি। আপনারা দেখুন, আমি এতটাই অভিভূত হয়ে যাচ্ছি, আমি এক্সপ্লেন করতে পারছি না। আমার ভাষা নেই যে এটা কি করে আমি এক্সপ্লেন করব। আমার মনে হচ্ছে যে আমি এখানটা দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে এই যে যা কিছু দেখছি আমার চারিপাশে, সেটা শুধুমাত্র সেই পুরনো দিনের ইতিহাস নয়, সেটা হলো ভারতীয় সভ্যতার ইতিহাস, ভারতীয় শিল্প নৈপুণ্যতার ইতিহাস আমার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। সত্যি আমি খুব গর্বিত যে একজন ভারতীয় ইতিহাসের প্রজন্ম হয়ে আমি সত্যিই গর্বিত। আমি এখন দেখব যে
নাম্বার 3 কেভ নাম্বার 3 এর ভেতরে কি আছে? আমি এখন 4 নম্বর কেভটাতে ঢুকবো, দেখি। হ্যাঁ, এটাও মনে হচ্ছে যে এটা উপাসনালয় মনে হচ্ছে। হ্যাঁ, তাই। আমি পুরো এলাকাটা ঘুরে বেড়ানোর আগে আমি একটু করে আপনাদেরকে বলে নিচ্ছি যে অ্যাকচুয়ালি কেভগুলো কী, গুহাগুলো কী। এখানে 34টা গুহা আছে, তার মধ্যে 1 to 13 হলো বৌদ্ধ গুহা, 13 to 29 হিন্দু গুহা, 29 to 34 ইটস জৈন গুহা বলা হয় এটাকে। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হলো যে বৌদ্ধিস্ট গুহা যাকে বলে, সেখানটাতে আমি দাঁড়িয়ে আছি। এটাই সবচেয়ে পুরনো গুহা এখানকার। এটা 5 নম্বর গুহা। দেখি এখানটা কি আছে। প্রশস্ত একটা জায়গা। যতটুকু জানতে পারা গেছে এই হলটা ইউজ করা হতো মঙ্কদের একটা মিটিং হল হিসেবে। আমি এখন 6 নম্বর কেভের ভেতরে। দেখুন এগুলো প্রতিটি শিল্পকর্ম একটির থেকে একটি আপনি কোনোভাবেই বিভক্তি করতে পারবেন না। ইউনিক এবং অ্যাকুরেট এবং দৃষ্টিনন্দিত বলবো। Now it's a cave number 7. বিউটিফুল সত্যি। উপরের কাজটা দেখুন একটু, বিউটিফুল। This one is the cave number 8 number cave. আমি একটা জিনিস খুব লক্ষ্য করে দেখলাম যে শৈল্পিক কাজ যেগুলো আছে এগুলো কিন্তু প্রায় সিমেট্রিক্যাল, মানে প্রায় একই রকম, কিন্তু বিভিন্ন কেভে আছে এগুলোর সাইজ হয়তো ভিন্ন হতে পারে, অথবা পশ্চারটাও কিছু কিছু সময় ভিন্ন হতে পারে, কিন্তু আপনার যে স্ট্যাচুগুলো যে আছে ওগুলো প্রায় একই রকম। বিশ্বাস করুন, আমি যখন এই পাথরের উপর যখন হাত দিই আমার মনে হয় যে আমি চলে গেছি 2500-3000 বছর আগে চলে গেছি। মনে হচ্ছে যে আমি এখনও এই মুহূর্তে আমার কানে শুনতে পাচ্ছি বুদ্ধাং শরণাম গচ্ছামি। মনে হচ্ছে যে আমার সামনে বসে বুদ্ধিস্ট মঙ্করা এরা ত্রিপিটক পাঠ করছেন আমার সামনে বসে। এই যে একটা অনুভূতি, এই অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। And this is cave number 10. Simply wonderful. আমি জানি না এটা আমি ভাষা দিয়ে কি করে প্রকাশ করব। এখনো প্রতিটি কাজ সুন্দরভাবে রয়ে গেছে। কেভ নাম্বার 10 এর এই যে জায়গাটি দেখছেন এটি হলো মনাস্ট্রি কাম ক্যাথেড্রাল। এই জায়গাটি ভেরি স্পেশাল ওয়ান। আমি এখনও ঢুকিনি, কিন্তু বাইরের যে কারুকার্য দেখা যাচ্ছে দ্যাটস রিয়েলি মুভড মি। আমি এতটাই বিমোহিত যে আমি প্রকাশ করতে পারছি না। এটাকে দোতলাতে উঠতে হবে, 2 তলাতে, মানে ফার্স্ট ফ্লোরটাতে উঠতে হবে আমাকে। লেট মি সি দ্যাট হোয়াটস এক্স্যাক্টলি ইনসাইড দ্য টেম্পল। আমি ইনসাইড দ্য টেম্পল, আমি টেম্পলের ভেতরে এখন। অ্যান্ড remarkable thing is that this beautiful ceiling is made of wood.
দেখি আমি এখন উপরটাতে উঠবো। এটি উপরে উঠার স্টেয়ার। এটা একটু লিটল বিট কমফোর্টেবল, অত মানে খাড়া নয়। হ্যাঁ, আমি দোতলায় উঠে গেছি। This is the first floor. This is the first floor. This one is the cave number 11. এটা 11 নম্বর কেভ। আর আমি দুটো কেভ ক্রস করলেই পরে যে বুদ্ধিস্ট কেভ যে 13টা, ওটা শেষ করব। This one is the 12, মানে 12 নম্বর কেভ। এটা অলমোস্ট সিমেট্রিক্যাল, প্রায় একই রকম, তাই আমি আর ভেতরে ঢুকলাম না। অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য লাস্ট বুদ্ধিস্ট কেভ, নাম্বার 14। এই কেভটার একটা বিশেষ নাম আছে, নামটা হলো যে রাবণ কা খাই। কারণ এই যে রাবণের যে মূর্তি, সেটা কৈলাসের সাথে শেক হ্যান্ড করেছে, তার মানে শেক করেছে কৈলাসকে, তো এই জন্য এটার নাম হলো রাবণ কা খেই। এখান থেকে শুরু হয়েছে হিন্দু টেম্পল। 14 থেকে ইটস 29, মানে 29 পর্যন্ত হলো হিন্দু টেম্পল। This one is this cave number 16. Yeah, এটা 16 নম্বর কেভ। এটা অ্যাকচুয়ালি হিন্দু কেভ, এবং 16-17 করে শুরু করে এদিক দিয়ে যেতে যেতে পড়বে, দ্যাট উড বি 29. It's a Hindu cave. This one is one of the important caves here, number 16. এটা একেবারে ঢোকার মুখেই সামনেই পড়ে। এটা এখানেই পৃথিবী বিখ্যাত কৈলাস মন্দির, এবং এটাই সবচেয়ে দ্রষ্টব্য স্থান হলো এটাই। সিক্সটিন কেভ থেকে আমি বেরিয়ে এলাম, তার মানে যে ভেতরে যে কৈলাস মন্দিরটা দেখে এলাম। ওয়ান্ডারফুল। আমি এই যে জাস্ট না, আমার পেছনে আপনি একটু ভেবে দেখুন, এটি একটি মাত্র পাথর থেকে খোদাই করে এটা তৈরি করা। জাস্ট ইমাজিন। আমি সত্যি আমি চিন্তাই করতে পারছি না কোনোভাবে। আমার পৃথিবী এত জায়গাতে ঘোরা, কিন্তু এটা যতটা আমাকে বিস্মিত করেছে, আপনি বিশ্বাস করুন অন্য কিছুই আমাকে করতে পারেনি। আমি কিছুদিন আগে ঘুরে এসেছি পিরামিড, আমার পিরামিডও কিন্তু অতটা বিস্মিত করতে পারেনি। হ্যাঁ, ওটার হিউজনেসের জন্য বিস্মিত করতে পারলো, কিন্তু এটার যে কাজ, এটা যে আর্কিটেকচারাল বিউটি, এবং শুধু তাই না, ইঞ্জিনিয়ারিং যে জিনিয়াস শিপ, সেটা যেভাবে প্রস্ফুটিত করা এখানে, সেটা আমি কোথাও পাইনি। আমি আগেই বলেছিলাম যে এখানে কেভ নাম্বার 34, তো আমি 16 নম্বরটা দেখে এসেছি। 16 নম্বরে মেজর যে কৈলাস মন্দির, সেটা 16 নম্বরেই। আর এখন আমি হেঁটে আসছি এদিকটাতে, আর দেখি 15 নম্বর 14 নম্বর হবে না, দেখি 17 নম্বর 18 এদিক থেকে শুরু হবে, এবং এগুলো কিন্তু সবই হিন্দু টেম্পল। এই যে আমার সামনে 17। আমি ঢুকবো না এই জন্য, কারণ 6টার সময় আমাকে বেরিয়ে যেতে হবে, কারণ এখানে সব বন্ধ হয়ে যাবে। তো যার জন্য এখন আর ঢুকবো না, আমি জাস্ট একটু দেখে চলে যাব। দেখি, দিস ইজ 18। আর এগুলো সবই কিন্তু হিন্দু কেভ। এখানে আমি 19 নম্বরে চলে এসেছি। 29 পর্যন্ত হিন্দু কেভ, তারপরে হলো জৈন। আমি খুব তাড়াতাড়ি করে যাচ্ছি এই জন্য যে আমি জৈন কেভটাতে একটু দেখব, এবং যতটুকু জানি যে জৈন কেভে দেখার যে জিনিসটি, সেটি হলো যে ওখানকার চিত্রকলা। দিস ইজ কেভ নাম্বার 20।
আনফর্চুনেটলি আমি যেতে পারবো না, সময় হবে না আমার। দিস ইজ 21, ইটস a little bit bigger, বড়ই দেখাচ্ছে ওটা। This is cave number 22, 22 number cave. It's a Hindu cave. This is the cave number 25. It's a Hindu cave. আমি একটু করে এগিয়ে যাচ্ছি, কারণ আমার সময় খুব একটা বেশি নেই, 45 মিনিটস এখনো আছে। This is cave number 27. আমি বেরিয়ে গেছি, আমাকে এতটা পথ হাঁটতে হয়েছে যে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। ওকে, আমার পেছনে দেখতে পাচ্ছেন ওটা হলো নাম্বার 16 কেভ, যেটা ওই যেখানে কৈলাস টেম্পলটা যেখানে আছে ওখানটাতে। আর এখানে এসে আজকে আমি খুব রিয়েলাইজ করতে পারছি যে ভারতীয় সভ্যতার উত্তরসূরি হয়ে আমি সত্যিই গর্বিত। আমার যে পূর্বপুরুষরা কত উন্নত ছিল টেকনোলজিক্যালি, ফিলোসফিক্যালি অ্যান্ড লিটারেলি। আপনি বিশ্বাস করুন, এই উত্তর অধিকার সূত্রে পাওয়া এই যে হেরিটেজ, এই যে ইতিহাস, এটা যে আমাকে কতটুকু প্রাউড করেছে, এটাকে আমাকে কতটুকু সম্মানিত করেছে, আমি বলে বোঝাতে পারবো না। আই ফিল রিয়েলি প্রাউড।